হালালি। আমি তোমায় ক্ষমা করিনি কালো চোর, বরঞ্চ আমি তোমায় এটা বলতে চাই যে এবার এটা এই বইটা এখন আমার হয়ে গেছে, আর এতে প্রথম থেকে অধিকার আমারই ছিল। মৃত্যুকে তুমি বরণ করার আগে আমি তোমার এই মুখোশের আড়ালে যে মুখটাকে লুকিয়ে রেখেছো না তুমি, সেটাকে দেখতে চাই একবার। এই কালো রাতে কালো চোরের সমাপ্তি সারা জীবনের মতো হয়ে গেল। প্রিয় সমস্যা, ভাই তুমি ঠিক আছো? তুমি চোট কি করে পেলে? ভাই আকাশ থেকে পড়লো, গালিচাতে আটকালো। তুমি ঠিক আছো তো? আজকে তুই জিতে গেছিস, কিন্তু আমি কথা দিচ্ছি এটাই তোর শেষ জয়। আমি তোকে ছাড়বো না। তুমি কার দিকে দেখছো? ও কে? বই তোর কাছে থাকলেও আংটির জিনের কাছে তুই কিছুতেই পৌঁছাতে পারবি না গুফো। আমি তোকে অত দূর পৌঁছাতেই দেব না। কালো চোর, আমি তোমাকে আর তোমার ওই জাদুর জিনকে ছাড়বো না। তোমার কাছে আমি নিশ্চয়ই পৌঁছবো, কিন্তু তার আগে আমায় আংটির জিনের কাছে পৌঁছতে হবে, কারণ এই জাদুর বই আর তার রহস্য দুটোই আমার কাছে আছে। আর আমাকে এখান অবধি নিয়েও এসেছো তুমি। সেই জন্যই তো বলে যে বন্ধুদের থেকে শত্রুকে বেশি কাছে রাখো। এমনিতে তো চান করতে গেল আমাকে বলে যায়, আর আজ আজ কাজে চলে গেল, আমাকে বলে গেল না। ওই প্রাসাদের কাজ যেন মায়ের থেকেও জরুরি হয়ে গেছে। দুজনে না খেয়ে চলে গেছে আজ। চিনু
শাহিনুর হয়তো এতক্ষণে মাথা ঘুরতে শুরু করেছে। রুকসার, আমি আমার মেয়েকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমার রহস্যকে সুরক্ষিত রাখার মূল্য মেয়ের নিজের জীবন দিয়ে শোধ করেছে। মেয়ের সাথে সাথে আমার নির্দোষ হওয়ার আশাটাও শেষ হয়ে গেছে। আমি জানি না আমার ওপর লেগে থাকা এই কলঙ্ক কেমন করে দূর করব। দাঁড়ান, খুদাকে অনেক ধন্যবাদ যে তুমি ঠিক আছো। তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, আমি এত অস্থির হয়েছিলাম। প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু তোমার ব্যাপারেই ভাবছিলাম। আমি তোমাকে হারাতে পারবো না আলাদিন। আলাল হাবিবি, এবার আমি করব কি? আমি আমি বলতে চাইছি আমাদের দুজনের। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আমাদের দুজনেরই তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমরা দুজনেই তোমাকে হারাতে চাই না। আর চিন্তা কেন হবে না? তুমি এত বিরক্ত করো আমাকে, কাউকে কিছু না বলি হঠাৎই কোথাও উধাও হয়ে যাও। কোনো কথাই তো আমাকে বলো না, আর বলো তো পুরো কথাটা বলো না। তাহলে বলো ঝগড়া কেন হবে না? আর ঝগড়া তো হতেই পারে, আর আমরা তো বন্ধু। একজন বন্ধু অন্যজন বন্ধুর কাছে কিছুই লোকায় না। তুমি আমায় বলতে পারোনি যে তুমি কোথায় যাচ্ছ, আর তুমি আমাকে কেন বলোনি যে তুমি এখানে এসেছো? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আমাদের দুজনকে। হ্যাঁ। আমি তো নুসরাত আপার থেকে জানতে পারলাম যে মীর কাকাকে তুমি খুঁজে পেয়ে গেছো, কিন্তু তুমি ওনার কাছে গেলে কি করে? আর এখানে তুমি কার পিছু করছিলে? আর মীর কাকা তোমাকে কোন তালার চাবি দিয়েছিল? তোমাকে না আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি আমার প্রশ্নের উত্তর। আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। এটা ভালো, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ যাতে আমি আর প্রশ্ন না করি। ভালো বন্ধুত্ব পালন করছো তুমি। আমি বন্ধুত্ব পালন করতে চাই না। আমায় কারোর সাথে শত্রুতা পালন করতে হবে। আর তুমি কিরকম সব সময় নিজের কথাই ভাবতে থাকো, অন্য কারোর কথাও কখনো ভাবো? তোমার উত্তর চাই। তুমি বিরক্ত হয়েছো, তোমার খারাপ লেগেছে। আমাকে দেখো নকল চোর। তোমার কি মনে হচ্ছে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো? হ্যাঁ ভাই, তুমি প্রিয় সমস্যার ওপর রেগে যাচ্ছ কেন? যদি এ না থাকতো তুমিও থাকতে না। সবার আগে এই বুঝতে পেরেছে যে তুমি খুব বড় বিপদে আছো। এ এসে আমায় জাগিয়েছে, আর এর বলাতেই আমরা এখানে গালিচায় এসেছি। ভাবো, যদি এ না থাকতো তাহলে আমি এখনো বাড়িতে নাক ডেকে ঘুমোতাম, আর গালিচার সাহায্যে তোমাকে বাঁচাতে পারতাম না। জানি আমি তোদেরকে জাদু গালিচা করে আসতে দেখলাম, সেই জন্য আমি ঝাঁপও দিয়ে দিই।
ক্ষমা করে দাও নকলচোর। আমি রেগে গিয়ে না জানি কি সব বলে দিয়েছি। কিন্তু সত্যি নকলচোর, আমার কাছে তোমার প্রশ্নের কোনো উত্তর নেই। তোমার কাছেও শুধু প্রশ্ন রয়েছে, আমার কাছেও প্রশ্ন রয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আলাল হাবিবি, এবার আমি করব কি? এই হলো না কথা, আমরা প্রাসাদ পৌঁছে গেছি। এই গালিচা এবার নামার জন্য প্রস্তুত। আপনাদের কোমর বন্ধনীগুলো শক্ত করে বেঁধে নিন। টিং টং। এটা ওঠা দেখাও সবটা জাদু বললে করবো টোটকা। দুজনের ঝগড়া থামাতে হবে, আমাদের প্রাসাদে নামতে হবে। আপনি এসে গেছেন? আমি কখন থেকে আপনার অপেক্ষায় ছিলাম। কত দেরি করলেন বলুন তো আসতে। না, আমি এত তাড়াতাড়ি রুকসারের কাছে ফিরে ওকে বিপদে ফেলতে চাই না। আরে আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকেই বলছি। আমার দিকে ফিরে একটা উত্তর তো দিতে পারেন। উত্তর দেওয়ার জন্য দাম লাগে না। আমি যদি তোমার দিকে ফিরি, তোমার কথা বন্ধ হয়ে যাবে রুকসার। আপনি রফিকদার দোকান থেকে এসেছেন তো? এত সময় নেই আমার কাছে। কি কাজ করতে হবে বলে দিচ্ছি, শুরু করে দিন। বন্ধু হয়েও কি সমস্যা ভাগ করতে পারবে না আলাদিন? যদিও তোমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু যখন তুমি ক্ষমা চেয়ে নিয়েছো তো হ্যাঁ, করে দিন, করে দিন। এর মুখে ক্ষমা ছুঁড়ে মারুন। ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম। আলাল হাবিবি, এবার আমি করব কি? এই না হলো কথা। কিন্তু তুমি এখন আমাকে বললে না যে তুমি কার সাথে লড়ছিলে, আর ওই লোকটা কে ছিল যে তোমার প্রাণ নিতে চাইছিল? গুফো। মীর কাকার হত্যা ওই করেছে। গুফো? কিন্তু গুফোর মীর কাকার সাথে কি শত্রুতা থাকতে পারে? আর ও তোমার প্রাণ কেন নিতে চাইছিল? নকলচোর কানুন। এই বইতে মল্লিকার বানানো সব জিনের রহস্য লুকিয়ে আছে। চাইলে পুরো দুনিয়া এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। মীর কাকা এই রহস্য গোপন রাখবার জন্য নিজের প্রাণ দিয়েছে। আমি এই রহস্য কাউকে বলতে পারবো না, তোমাকেও নয় নকলচোর। আর তাছাড়াও আমি যদি তোমাকে এই রহস্য বলে দিই, তাহলে তুমি আমার সাথেও ওই গুফোর নিশানা হয়ে যাবে, আর এটা আমি হতে দেব না। আপনি তো মিস্ত্রি, তাই না? তাহলে এমন চোরের মতন পোশাক পরেছেন কেন? মুখে চাপা দিয়েছেন কেন? আসলে আমার চোখের একটা সমস্যা আছে।
চোখের সমস্যা? দেখান না, দেখান না আপনার চোখে কি সমস্যা হয়েছে। সময় অসময়ে খালি ভিজে যায়। এই গলার স্বর, এই ওই হাকিম আমাকে বলেছে যে কারুর দিকে না তাকাতে, যদি তাকাই তো সামনে যে থাকবে তার অসুবিধা হবে। কোন হাকিমকে দেখান আপনি? আচ্ছা, ওই তেঁতুল গাছের তলায় যে বসে তাকে নয় তো? এই জন্য এখনো আপনি সুস্থ হতে পারেননি। ও হাকিম নয়, আগে ঝাড়ু বিক্রি করতো। কে জানে কি ওকে হাকিম বানিয়ে দিয়েছে। আর তাছাড়া সমস্যা তো আপনার চোখে, মুখটা কেন ঢেকে রেখেছেন? যাতে চোখের সমস্যাটা আমার মুখে না চলে আসে, এ কথা হাকিমই বলেছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনার মুখ আপনি বুঝবেন। এখন চলুন তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেবেন। ভেতরে আসুন, বলে দিচ্ছি কি কি করতে হবে। আমার খারাপ ভাগ্য যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারছি না রুকসার। খোদাকে অশেষ ধন্যবাদ যে আমি তোমাকে দেখতে তো পাচ্ছি। তাড়াতাড়ি আসুন আর কাজ শুরু করে দিন। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো এখান থেকে সরাতে হবে। আর ওই যে মেঝের ওখানটা ভেঙে গেছে, ওখানটা ঠিক করতে হবে। যা লাগবে আমি ওখানে রেখে দিয়েছি। আর এসব হয়ে গেলে ভেতরে একটা কল আছে, সেটা টাইট দিতে হবে। 3-4টে পেরেক পুঁততে হবে। আর ও একটু সাবধানে ঠুকবেন যাতে দেয়ালটা না ভেঙে যায়। আমি থাকতেও তোমাকে এত কষ্টের মধ্যে থাকতে হয়। আরে এ কি? আমি করছি। এটা কোথায় রাখতে হবে? এই যে ওইদিকে জানলার পাশে। শুনুন, আমাকে বলুন কি করতে হবে। ওইটা খুলে গেছে। ওই পর্দা? এবার তাড়াতাড়ি আপনার মুখের কাপড় সরান। এই জাদুর বই যেটা আমি কালো চোরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, এর আসল অধিকারী আমি। এই জাদুর বইয়ের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। ঠিক সেভাবেই আমার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। কি আর বলবো, আমিও শয়তান, তুমিও শয়তানি। মনে হয় শয়তান অনেক ধৈর্য নিয়ে জুটিটাকে বানিয়েছে। আমিও মাঝে মাঝে ভাবতাম যে আমাকেও কেউ আকা বলে ডাকুক। এখন এই বইটা সেটা পূর্ণ করবে। এই জাদুর বই আমাকে শয়তান আংটির জিনের কাছে পৌঁছবে, আর তারপর পুরো দুনিয়াতে আমার রাজত্ব হবে।
আমি এই বইয়ের পাতাগুলোকে পড়ার জন্যে উতলা হয়ে উঠেছি। খেলা, হ্যাঁ? খেলতে আমি খুব ভালোবাসি, আর খেলাতে জিততেও। মনে হচ্ছে কোনো নতুন প্রতিযোগী মাঠে নেমেছে। বইকে কিছু জিজ্ঞেস করতে হলে তার মূল্য দিতে হবে। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন, বইয়ের কি চাই? রক্ত, তোর হাতের 5টা আঙুলের রক্ত। à la vie.